পারস্য উপসাগরীয় অঞ্চলে ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র জ্বালানি সংকট। বিদ্যমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্বজুড়ে সবচেয়ে নোংরা জীবাশ্ম জ্বালানি হিসেবে পরিচিত কয়লার ব্যবহার নাটকীয়ভাবে বাড়তে শুরু করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হরমুজ প্রণালীর অচল অবস্থায় আবারও পুরনো সেই কয়লাকে ফিরিয়ে আনছে আকর্ষণের কেন্দ্রে। একসময় যাকে বর্জন করার ডাক এসেছিল, এখন সেই কয়লায় হয়ে উঠেছে দেশগুলোর টিকে থাকার প্রধান হাতিয়ার। জাপান থেকে তাইওয়ান কিংবা দক্ষিণ কোরিয়া থেকে ভারত, সবখানে এখন কয়লার জন্য হাহাকার। LNG সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে সবাই এখন কয়লার দিকে ঝুঁকছে। মাত্র এক মাসে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেড়েছে 20%। প্রতি টন কয়লার মূল্য $200 ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে। অস্ট্রেলীয় কয়লার দাম প্রায় 25% বৃদ্ধি পেয়েছে। মার্কিন রাজনীতিতেও কয়লার প্রভাব দৃশ্যমান। জরুরি অবস্থায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নতুন জীবন দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিদ্যুতের মাত্র 16% এখন কয়লা থেকে এলেও এক বছরে এর ব্যবহার বেড়েছে 13%। জ্বালানির ইতিহাসে এই নাটকীয় মোড়ের কারণে শুধু কয়লা নয়, বরং অপটিক্স এবং ইলেকট্রনিক্সে ব্যবহৃত জার্মেনিয়াম ও গ্যালিয়ামের মতো মূল্যবান খনিজ আহরণের উপর জোর দিচ্ছে ওয়াশিংটন। বিশ্বে 900 কোটি টন কয়লা ব্যবহারের রেকর্ড এটিই প্রমাণ করে যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সত্ত্বেও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে এর বিকল্প নেই। কয়লা নিয়ে কখনো যুদ্ধ হয় না, বরং এটি বিপদের বন্ধু হিসেবে কাজ করে। দিন শেষে শক্তি আর নিরাপত্তার প্রশ্নে এই পুনরুত্থান বিশ্ব রাজনীতির সমীকরণকেও নতুন করে বদলে দিচ্ছে। ইফতেখার আলম, চ্যানেল 24।